আজ আমাদের সভায় আপনারা এসেছেন তার জন্য ধন্যবাদ। আসুন আসুন আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। 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 আমাদের পূর্ব নেতা বরদা রঞ্জনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সভায় আসার জন্য। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। একটা কথা খুব প্রচলিত আছে, যেটা আমরা সবাই জানি, যে চাষি খেতে পা রাখলে তবেই আমাদের মুখে অন্ন জুটবে। চাষবাস হলো একটা বড় ব্যাপার। বড় বড় কারখানায় যত কাঁচা মাল যোগান দেওয়া হয় সেই সব এই ক্ষেত থেকেই ফলে। আমাদের এখানকার মাটি থেকে উৎপন্ন আখ দিয়েই বিদেশে বিয়ার তৈরি হয়। আমাদের এই মাটি থেকে উৎপন্ন কার্পাস থেকেই বড় বড় কটন ইন্ডাস্ট্রিজ চলছে। যেমন প্যান্টে 100% কটন লেখা থাকে, সেইগুলোর কাঁচামাল আমাদের থেকেই কেনা হয়, যার লাভ ওই বড় বড় কোম্পানিরা তোলে। কিন্তু চাষিরা তাদের ন্যায্য মূল্যটুকুও পায় না, আর অনেকেই আত্মহত্যা করে বসে। তাই আমরা চাষিরা যদি নিজেদের রোজগার বাড়াতে চাই, তাহলে সবাইকে মিলেমিশে চাষ করতে হবে। যদি আমরা একজোট না হই, যদি আমরা একত্রিত না হই, তাহলে কিন্তু উন্নতি হবে না। তাই ভবিষ্যতের জন্য আমাদের একজোট হতেই হবে। এটা নিন দাদা। একদিন আপনার সঙ্গে কথা হচ্ছিল। আমরা বাড়িতে 4 ভাই, আমাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছিল, তাই গত 10 বছর আমরা কথাবার্তা বলিনি। ঝগড়ার কারণে কোর্টে যাওয়া, পুলিশ স্টেশন। আপনি আমাদের ঘরে মিলেমিশে থাকতে বলেছিলেন। ঘরে যদি একতা না থাকে, গ্রামে কিভাবে থাকবে? এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। মনে হচ্ছে না কোনো সমস্যা হবে বলে। তাই আমাদের এই যোজনাটা ভালোই লেগেছে। আমাদের এই যোজনার উপরে বিশ্বাস আছে, আর প্রকাশদার উপরেও। এতে আমরা নিশ্চয়ই সফল হব। ধন্যবাদ। জমি তো আমাদের সমস্ত প্রয়োজন মেটায়। ওই জমি যদি বন্ধক রেখে দেন তাহলে কি করে চলবে? না, আমরা বন্ধক রাখছি না। আমরা আপনাদের জমি সমিতির কাজে ব্যবহার করার জন্য আপনাদের সাহায্য চাইছি, আর এর ফলেই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। এতে যোগ দিলে কি আমাদের মোরগ আর মুরগির মধ্যে লড়াই বন্ধ হয়ে যাবে? এটা কখনো হতে পারে কি? দাঁড়াও। যদি এরা মূর্খের মতোও প্রশ্ন করে, তাহলেও আমাদের উত্তর দিতে হবে। পক 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 এইভাবে বললে মুরগিরাই শুধু বুঝবে যে তার আমাদের সমিতির অঙ্গ হয়েছে। এই প্রকাশ, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। এই প্রকল্পটার ব্যাপারে আমি জানি। তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না যে তুমি এই প্রকল্পটার ব্যাপারে জানো। আগে আমরা সবাই পরাধীন ছিলাম, আর সেই দাসত্ব থেকে বেরোবার জন্য আমরা সবাই সংগ্রাম করি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই সংগ্রামে হেরে যাই। দাসত্ব করতে চাও না লড়তে চাও? উত্তর পেয়ে গেছো তো? নমস্কার ভাই, আমার কাছে কোনো জমি নেই। আমরা সারা বছর কাজও পাই না। চাষের সময় 30 দিনের বেশি কাজও পাই না। সারা বছর কাজ পাওয়ার মতো কোনো যোজনা যদি থাকে সেটা আমাদেরও বলুন। আমরা খুব সমস্যায় আছি। আপনি যদি কোনো সমাধান করতে পারেন তো খুব ভালো হয়।